আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নাস্তা রেসিপি। উপর দিয়ে মুচমুচে, ভিতর দিয়ে মাখনের মতো, পুরো অতুলনীয়, খেতে অসম্ভব মজা। আর মাত্র আটা আর আলু দিয়ে এই নাস্তাটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। দেখতে যেমন মাশাল্লাহ, খেতে অনেক বেশি মজাদার। বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তা হতে পারে এক নাম্বার। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এই নাস্তাটা আটা দিয়েই তৈরি করা হবে। যেহেতু আমাদের সবার বাড়িতে আটা থাকে, তাই এই নাস্তাটা আটা দিয়েই তৈরি করলাম। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা অবশ্যই দিবেন, তাহলে ডোটা খুব সুন্দর হবে। এখন তেলের সাথে আটাটা খুব ভালো করে মিক্স করে নেবেন। এভাবে ময়ান করে নিলে আমাদের এই ডোটা খুবই সুন্দর হবে। তার জন্য একটু সময় নিয়ে আমরা প্রথমে এরকম মিক্স করে নিব। এরপর আটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আমরা রুটি তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করি, সেম ওই রকম ডোই তৈরি করে নিতে হবে। একেবারেই বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন আর আটাটা মিক্স করতে থাকবেন। এরকম করে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর নাস্তার ভেতরে পুরটা রেডি করে নিব। পুরটা রেডি করার জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারবেন। এরপর এখানে দিয়ে দিব মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। এখানে আমি 6-7টা মরিচ কুচি করে নিয়েছি, সম্পূর্ণ মরিচটাই দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিব চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দিতে হবে। 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এরপর 1 প্যাকেট দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খুবই মজাদার হয়, আপনারা ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, এক প্রকার তেল ছাড়া আলু ভর্তার মতো। কিন্তু এখানে অনেক ধরনের মশলা দেওয়াতে এই আলু ভর্তাটা, বলতে পারেন আলু ভর্তা, খুবই মজাদার হয়। একেবারে অতুলনীয় স্বাদ হয়। আমরা খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব, যাতে কোনো মশলা দলা পেকে না থাকে, খেয়াল রাখবেন। এখন নাস্তাগুলো তৈরি করে নিব। এর জন্য প্রথমে যে আটার ডোটা তৈরি করেছিলাম, ওখান থেকে আমি 2 ভাগ করে নিয়েছি। 1 ভাগ ডো নিয়ে পিঁড়ির মধ্যে খুব ভালো করে মথে নিবেন। যত ভালো করে মথে নিবেন, তত ভালো নাস্তাটা তৈরি হবে। এরপর একটা বাটির মধ্যে কিছুটা আটা নিয়ে নিলাম। ওই আটার মধ্যে ওই ডোটা এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালো করে আটা লাগিয়ে নিব। এখন একটা বড় রুটি তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আমি এখন রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটা একটু বড় করে তৈরি করে নিতে হবে। এর জন্য একটু সময় নিয়ে আমাদের খুব ভালো করে বেলে নিতে হবে। এখন রুটির ভেতরে দেওয়ার জন্য আমরা যেই আলু দিয়ে পুরটা তৈরি করেছি, ওই পুরটা 2 ভাগ করে নিব। 2 ভাগ করে 1 ভাগ এই রুটির মধ্যে দিয়ে দিব। রুটির মধ্যে দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে পুরো রুটির মধ্যে এই আলুর পুরটা লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। এরপর এই রুটিটা রোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করছি, আপনারা ঠিক এইভাবেই রোল করে নেবেন। এরকম একটু সুন্দর করে রোল করে নেবেন। রোল করে নেওয়ার পরে এপাশ ওপাশ চাপ দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিবেন, যাতে নাস্তাগুলো ভাজার সময় ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবেই লাগিয়ে নেবেন। আর রুটির 2 পাশে যে অংশ রয়েছে, ওই অংশ হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এরকম ছোট ছোট পিস করে নেবেন। জাস্ট এরকম করেই রেডি করে নিতে হবে। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ। দেখতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। নাস্তাগুলো কাটার পর 2 পাশে একটু চাপ দিয়ে দিবেন, যাতে এই নাস্তা থেকে পুরটা বেরিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন।
ঠিক সেম প্রসেসে আমি আমার সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আঙুল দিয়ে চাপ দিয়ে নাস্তার এপাশ ওপাশ খুব ভালো করে সিল করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। আর এই নাস্তা খুবই মুচমুচে হয়। আমি আমার সমস্ত নাস্তা তৈরি করে নিয়েছি। ঠিক একই প্রসেসে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেবেন। মাত্র 1.5 কাপ আটা দিয়ে আমি কতগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন। খুবই কম খরচে এতগুলো নাস্তা তৈরি করা যায়। এখন আরেকটা বাটিতে 1/4 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। এই আটার মধ্যে পানি দিয়ে একটা পাতলা ডো রেডি করে নিতে হবে। এই ডোটা দিয়েই আমরা নাস্তাগুলো প্রথমে কোট করে নিব, তারপরে তেলের মধ্যে ভেজে নিব। তাহলে আর নাস্তা থেকে যে পুরটা আছে ওই পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই ডোটা একেবারে পানির মতো পাতলা করতে যাবেন না। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা করে নিয়েছি। ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে অনেকটুকু তেল দিয়েছি। এখন ওই আটার ডোর মধ্যে একটা পিস নাস্তা দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। নাস্তাটা খুব ভালো করে কোট করে তারপরে তেলের মধ্যে দিবেন। সেম প্রসেসে সমস্ত নাস্তাগুলো প্রথমে আটার ডোর মধ্যে এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে কোট করে নেবেন, তারপরে তেলের মধ্যে দিবেন। তাহলে আর নাস্তা থেকে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর যদি আটার ডোর মধ্যে কোট না করেন তাহলে নাস্তাগুলো ভাজার সময় পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর মিডিয়াম আঁচে আমাদের সমস্ত নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা প্রথমেই বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আঁচেই নাস্তাগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নাস্তাগুলো এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেবেন। তাহলে নাস্তাগুলো উপর দিয়ে একেবারে খাস্তা মুচমুচে হবে আর ভেতর দিয়ে একেবারে মাখনের মতো নরম থাকবে। আর খেতে অসম্ভব মজা লাগে এই নাস্তা। নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন সমস্ত নাস্তাগুলো আমি উঠিয়ে নিব। নাস্তাগুলো একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে এক্সট্রা তেলটা আছে ওই তেলটা পড়ে যাবে। দেখতেই পারছেন নাস্তাগুলো কি সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, আজকের এই নাস্তাটা অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নাস্তা রেসিপি। আজকে আপনাদের জন্য যেই নাস্তাটা এনেছি ওই নাস্তাটা উপর দিয়ে খাস্তা মুচমুচে আর ভেতরটা নরম। আজকের এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর আর খেতেও অসম্ভব মজাদার। আর এই নাস্তাটা তৈরি করা হয়েছে আটা, আলু আর ডিম দিয়ে। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ। আমি এই নাস্তাটার নাম দিয়েছি ডিম আলু রোলিং নাস্তা, কারণ এই নাস্তাটা রোল করেই বানাতে হয়। তাই আমি এই নাস্তাটার নাম এইটাই দিয়েছি। বিকেলবেলা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আপনার প্রিয়জনকে। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু যেহেতু আমাদের বাসায় সবসময় আটা থাকে তাই আমি আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন হাত দিয়ে শুকনো উপকরণের সাথে তেলটা একটু ভালো করে মিক্স করে নিব। এরপর অল্প অল্প পানি দিয়ে আটার একটা ডো তৈরি করে নিব। রুটি তৈরি করার জন্য আমরা যেরকমভাবে ডো তৈরি করে নেই এই ডোটা সেম ওই রকমভাবেই তৈরি করে নিব। আমি ডোটা তৈরি করে নিয়েছি। আপনারা সেম এইভাবেই ডোটা তৈরি করে নেবেন। এটা খুবই সহজ কাজ। বাসায় রুটি বানানোর সময় যেভাবে ডোটা তৈরি করে নেন এই ডোটা সেম ওইভাবেই তৈরি করে নেবেন। এরপর ডোটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। এখন আমরা ভেতরে যে পুরটা দিব ওই পুরটা রেডি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিলাম 3টা মাঝারি সাইজের সিদ্ধ আলু, আরও নিয়ে নিয়েছি একটা ডিম। এখন একটা গ্রেটার মেশিন নিয়ে নিলাম। গ্রেটার মেশিন দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিব। আর গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে গ্রেট করে নেবেন। গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে গ্রেট করলে খুব সুন্দর মিহি হবে, দানা থাকবে না। তার জন্য গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিব। ডিম আলু দুইটাই আমি গ্রেটার মেশিনের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিব।
এখন এই গ্রেট করা ডিম আর আলুর মধ্যে প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ওই পেঁয়াজটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব মরিচ কুচি। এখানে আমি 5টা মরিচ কুচি করে নিয়েছি, ওই মরিচটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিতে পারেন, যে যতটুক ঝাল খান আর কি। এরপর এখানে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা খুবই মজা হবে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিব জিরার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিলাম সয়া সস। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা আলু ভর্তা যেভাবে তৈরি করি এটা সেইভাবেই তৈরি করে নিব। একটু ধৈর্য সহকারে মেখে নিব, যাতে কোনো মশলা দলা পেকে না থাকে। খুব ভালো করে মেখে নিতে হবে। এখন একটা বড় রুটি তৈরি করে নিব। আমি যে আটার ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা 2 ভাগ করে 1 ভাগ ডো নিয়ে নিলাম। এই ডোটা দিয়ে আমি খুব বড় করে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা অনেক বড় করার চেষ্টা করবেন। আপনার পিঁড়িতে যতটুকু জায়গা নেয় ততটুকু বেলে একটা বড় রুটি তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কত বড় রুটি বেলে নিয়েছি। এখন এই রুটির মধ্যে আলু আর ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা পাতলা করে দিয়ে নিব। আর এই মিশ্রণটা দেওয়ার সময় রুটির সাইডে এবং রুটির মাঝখানে একটু খালি জায়গা রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই আলু আর ডিমের পুরটা রুটির মধ্যে দিয়ে দিবেন, আর মাঝখানে আর সাইডে অল্প একটু খালি রাখার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, সেম এইভাবেই তৈরি করে নেবেন। এখন একটা ছুরি নিয়ে নিলাম। এই ছুরিটা দিয়ে রুটিটা স্লাইস করে নিতে হবে। আমরা পিৎজা যেভাবে কেটে নেই এই রুটিটা সেম ওইভাবেই কেটে নেবেন, শুধু স্লাইসগুলো পিৎজা স্লাইসের থেকে একটু ছোট ছোট করে নিতে হবে। যত ছোট ছোট স্লাইস করবেন নাস্তাগুলো দেখতে তত বেশি সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা কেটে নিচ্ছি। আপনারা ঠিক সেম এইভাবেই রুটিটা কেটে নেবেন। এখন নাস্তাগুলো তৈরি করে নেবার পালা। আমি যেভাবে নাস্তাগুলো তৈরি করছি আপনারা ঠিক এইভাবেই নাস্তাগুলো তৈরি করে নেবেন। রুটির সাইড থেকে রোল করা শুরু করবেন, মাঝখানে এসে রোল করা ছেড়ে দিবেন। এরপর যে মাঝখানে চিকন যে অংশটা রয়েছে ওই অংশটা রুটির সাথে একটু চাপ দিয়ে লাগিয়ে দিবেন। তাহলে নাস্তাটা ভাজার সময় আর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক এরকমভাবেই সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেবেন। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ। দেখতে কঠিন লাগলেও যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। তৈরি করা খুবই সহজ আর তৈরি করতে খুবই ভালো লাগে। আমি সেম পদ্ধতিতে সমস্ত নাস্তা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে সমস্ত নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। বেশি বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে উপর সাইডে পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। নাস্তাগুলো ডুবো তেলে ভাজারই চেষ্টা করবেন। যখন এক সাইডে অল্প ভাজা হয়ে যাবে তখন আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। নাস্তাগুলো ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন নাস্তাগুলো উঠিয়ে নেবেন। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। ছাঁকনি দিয়ে উঠালে এক্সট্রা যে তেলটা আছে ওই তেলটা পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই খাস্তা নাস্তাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নাস্তা রেসিপি। খুবই কম খরচে এই নাস্তা তৈরি করতে পারবেন বাসায়, আর সময় লাগে খুবই কম। মাত্র 10 মিনিটে ঝটপট এই নাস্তাটা তৈরি করতে পারবেন। সকাল অথবা বিকালের নাস্তা হিসেবে এই নাস্তাটা হতে পারে পারফেক্ট একটা নাস্তা। তাছাড়া বাচ্চাদের টিফিন হিসেবেও এই নাস্তা তৈরি করে দিতে পারবেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায়। আপনারা তো চিকেন বল সবাই খেয়েছেন, কিন্তু পটেটো বল কখনো খেয়েছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পটেটো বল। চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই।
প্রথমে একটা বাটিতে আমি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেবেন যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। দেখতেই পারছেন আমি আলুটা কত স্মুথ করে ম্যাশ করে নিয়েছি। ঠিক আলুটা এভাবেই ম্যাশ করে নেবেন যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। এরপরে ম্যাশ করা আলুর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে এখানে আটা বা ময়দাও ইউজ করতে পারেন, কিন্তু বেসনটা ইউজ করলে বেশি ভালো হয়। এরপর এখানে দিয়ে দিব একটা ডিমের কুসুমটুকু। সাদা অংশটুকু দিতে যাবেন না, শুধু কুসুমটুকু দিলেই হবে। 1 প্যাকেট দিয়ে দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দিবেন, তাহলে এই নাস্তাটার স্বাদ পুরোপুরি বেড়ে যায়। তাই ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে। 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। 1/2 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিবেন 1/2 চামচ জিরার গুঁড়া। 1/2 চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। খুব ভালো করে ধৈর্য সহকারে মেখে নিতে হবে যাতে কোনো মশলা দলা পেকে না থাকে। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মিশ্রণ খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই মেখে নেবেন। মেখে নিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। এর ফাঁকে সাইড দিয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নিব। এই নাস্তাগুলো আলাদা করে রেডি করে আপনারা রেখে দিতে পারবেন না। তার জন্য চুলায় প্যান বসিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে তেল মাখিয়ে অল্প অল্প ডো হাতে নিবেন আর গোল গোল বল তৈরি করে দিবেন। একটা একটা বল তৈরি করবেন আর প্যানের মধ্যে দিয়ে দিবেন। এরকমভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। একটা একটা তৈরি করবেন আর একটা একটা প্যানের মধ্যে দিবেন। নাস্তা একবারে তৈরি করে যদি আপনারা ভাজতে যান তাহলে সেই ক্ষেত্রে যেই প্লেটের মধ্যে এই নাস্তাগুলো রাখবেন সেখানে লেগে যেতে পারে, কারণ এই নাস্তাগুলো খুবই আঠালো হয়। নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটা হাই করে রাখতে হবে। চুলার ফ্লেম যদি কমিয়ে রাখেন তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তার জন্য চুলাটা হাই রেখেই এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগে না। যেহেতু আলুটা আমরা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তাই নাস্তাগুলো ভাজতে বেশি সময় লাগে না। আর চুলার ফ্লেমটা যেহেতু হাই থাকবে, অনবরত নেড়েচেড়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তার উপরে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা নাস্তাগুলো উঠিয়ে নিব। আর অনবরত নেড়েচেড়ে আমরা নাস্তাগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি, আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আর এই নাস্তাগুলো ভাজতে আমার মাত্র 3 মিনিট সময় লেগেছে। নাস্তাগুলো অলরেডি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো উঠিয়ে নিব। ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো উঠিয়ে নিলে এর এক্সট্রা যে তেলটা আছে ওই তেলটা পড়ে যাবে, তাই ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো তুলে নেবেন। আর এই নাস্তাগুলো দেখতে যেমন মাশাআল্লাহ খেতে খুবই মজাদার হয়েছিল। আপনারা তো দেখতেই পারলেন খুবই অল্প উপকরণে এই নাস্তাগুলো আমরা বাসায় তৈরি করে নিতে পারবো। আর বন্ধুরা, আজকের এই নাস্তাটা অবশ্যই একবার বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ সবাই।